আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুবই ভালো আছি। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, একটা কমেন্ট করে আমাকে বলে দেবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। এখানে আমি একটা মিষ্টি কুমড়ো নিয়েছি, আর মিষ্টি কুমড়োর ভিতরে আমি দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আর এটা চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়োর বিরিয়ানি রান্না করব। আর এভাবে রান্না করে খেলে খুবই টেস্ট লাগে। আর আমার নিজের অভিজ্ঞতা থেকে আমার পুরোনো দিনের যে খাওয়া দাওয়া ছিল দাদির হাতের জিনিস, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার দাদি খুব এটা পছন্দ করতো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে দিয়ে দিচ্ছি মুগ ডাল, আর মুগ ডালটা দিচ্ছি আমি যতটুকু চিংড়ি মাছ নিয়েছি তার অর্ধেকটা। সাথে দিয়ে দেব একটা তেজপাতা, দারচিনি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, লবণ, সব মশলা একসাথে অ্যাড করে দেব। দিয়ে আমি এটাকে চুলায় নিয়ে যাচ্ছি। আর এটাকে চুলায় বসানোর জন্য একটা স্ট্যান্ডের পরে আমি বসিয়ে দিলাম। আর এটা দেখা যাক কি হয়। এদিকে আমি বিরিয়ানিটা বসিয়ে দিছি, দেওয়ার পর আমি এখন চলে যাব এই যে মিষ্টি কুমড়ার ভিতরে যে অংশটুকু ছিল ওটুকু দিয়ে আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ ততক্ষণ আমার সাথে থাকেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এরকম নতুন নতুন আরও আপডেট পাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন চারদিক থেকে কিন্তু আমি এটাকে সুন্দরভাবে বসিয়ে দিয়ে মিডিয়াম জাল করে নিচ্ছি। আর এখানে আরেকটা রেসিপি তৈরি করব মিষ্টি কুমড়ার যে ভিতরে যে অংশটুকু আছে ওটুকু দিয়ে। তার জন্য একটা টমেটো নিয়েছি, 2টা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি আমি এখানে মুগের ডাল। আর এটাকে সুন্দর করে আমি ভালোভাবে ধুয়ে নেব। এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর আমি এই যে উপর থেকে কিছুটা ময়দা পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে এঁটে দিচ্ছি। আর এর ভিতরের অংশটুকু আছে এর জন্য আমি কড়াইতে সরিষার তেল নিয়ে তারপর তেলটা গরম হলে এর ভিতরে লবণ, হলুদ, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, হাফটা টমেটো দিয়ে এটাকে ভালোভাবে সুন্দর করে ভাজি করে নেব। এরপর আমার ভাজি করা হয়ে গেছে আর ভর্তাটা করা হয়ে গেছে। আর এখন আমি সেই মিষ্টি কুমড়ার বিরিয়ানিটা বের করে নিচ্ছি। এর ভিতরে কিন্তু একটু পানি দিইনি। হয়ে গেল আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।